হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। তো এই ভিডিওটা হলো আমার মনসা পূজার দিনের ভিডিও। তো আশা করি ভিডিওটা ভালো লাগবো। এই ভিডিওতে আমরা সবাই দেখাইছি, আমরা ফ্যামিলির আর কে কী করতেছে তারও অল্প অল্প আর কি সবার কাজকর্মগুলি দেখাইছি। তো প্রথমে সকালবেলা দেখো আমি স্নান টান করে গেছি কি আমগো মন্দিরে অল্প আর কি সাজাইতে। প্রথমে এখানে আমি আম পাতাগুলো আর কি সুন্দর করে লাইন করে দিয়ে সিন্দুর ফুটা দিয়ে দিলাম। আর তারপর আমি এখানে রঙ্গোলি অল্প বানাইতেছি, যেখানে মায়ের মূর্তিটা রাখাইবো। তো এখানে আমি সুন্দর করে অল্প রঙ্গোলি করতেছি। আর এখানে হিয়ায় কাগজ দিয়ে অল্প ডেকোরেশন করতেছে হিয়া, তারপরে আরও কয়েকজন আমার ছোট বোন তারা মিললা আগের দিনে কি করছে কাগজ দিয়ে দেখো কি সুন্দর এরকম বানায়। তো এগুলি দিয়ে তারা ডেকোরেশন করতেছে। আর দেখো এই যে কৃতিকা বোন এই কিউটিটা আমার ভিডিও করে দিতেছিল। তারপর এখানে বেলুনও লইছে ফুলাইয়া, তো কইতেছে দিদি বেলুন দিয়ে অল্প সাজাও। তো এখানে অল্প বেলুন দিয়ে তার কথা আমাদের অল্প ডেকোরেট করে দিলাম। আর এই কাগজের মালাগুলি দেখো এটা কিন্তু তারা বানাইছে। তো আমরা এখানে মিল্লা জুল্লা অল্প মন্দিরটা অল্প ডেকোরেট করলাম। তারপরে এখানেও সময় হয়ে গেছে গা মায়ের মূর্তি আনার লিগা। তো এখানে চুমকিয়া বানাইতেছে, এই যে মালা বানাইতেছে শাপলা ফুলের মালা। এখানে সব পদ্ম ফুলের পাতা, শাপলা ফুল অনেক আনা হয়েছে। আর এখানে দেখো কাকি জেঠি মা তারা এখানে লাড়ু বানাইতেছে, মা এখানে পুরি বেলা দিতেছে, ঠাম্মাও কিবা করতেছে। আর এখানে এই যে আমগর মূর্তি লয়ে আয় পড়ছে, জেঠু কাকু তারা এখানে মূর্তি লয়ে আয় পড়ছে। আর এখানে হলো গিয়ে তারপরে সব আর কি নিয়ম টিয়ম এখন করা হইব। আগে যখন কুমার বাড়িতে মূর্তি আনতো তখন আমিও চাইতাম, তখন দেখো ছোটো বোনরাও গেছে, আমি আর গেলাম না কারণ ঘরে অল্প কাজ আছে, তো ওইগুলি আমরা করতেছি। তারপরে এখানে ঢাক লয়ে গেছিলো। আর এখানে দেখো এই যে ছোটো ভাই আর কি ঢাক বাজাইতেছে। তারপরে সবাই আমরা এখানে প্রণাম করলাম। আর এখানে জেঠিয়ে মায়ের চরণ ধোয়াইয়া তারপরে চুল দিয়ে মুছাইয়া মিষ্টি মুখ করে বরণ কইরা তারপরে আর কি মন্দিরের ভিতরে লয়ে গেল। আর মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগতেছে। আর এখানে দেখো এই যে দীপু অর্ণব তারা এখানে এই যে ঢাক বাজাইতেছে, কাশি বাজাইতেছে, কি একদম অ্যাক্টিং কইরা বাজাইতেছে। আর এখানে সাইডে দেখো সব ছোট ভাই বোনরা বইয়া রইছে। তখন এখানে এই যে মূর্তিটা আর কি মন্দিরের ভিতরে রাখলো জেঠু আর কাকুয়া। তারপরে চুমকিয়া পদ্ম ফুল দিয়ে হাতে দিয়ে অল্প সুন্দর করে সাজাই দিল। তারপরে আমি আর চুমকি আমরা দুইজনে কথা কয়ে এখানে সব ফল টলও বানাই দিলাম। আর এখানে এই যে ঠাম্মা আবার ভোগের ভাজা বড়া খিচুড়ি এগুলি বানাইতেছে। তারপরে ভাবলাম যে আর কি আমি একটা মায়ের আর কি নিজের হাতে শাপলা ফুলের মালা বানায় পরাই দিই, তো দিলাম। তারপরে সব কিছু এখানে প্রায় রেডি। তারপরে আমি এখানে শাড়ি পরতে অল্প আইসি, অঞ্জলি লিমু, তো এখানে শাড়ি পরছি আর আলতা অল্প লাগাইছি। তো এখানে আয় দেখি যে পুরোহিত মশাই আয় পড়ছে, ব্রাহ্মণও আয় পড়ছে, তো এখানে পূজাতে বয়ে বসছে। আর এখানে দেখো কাকিয়ে জেঠিরে আলতা পরাই দিতেছে। বাড়িতে কিছু পূজা হইলে তো জানোই অনেক আনন্দ, সবাই মিল্লামিশা সব কাম কাজ করা হয়, কি যে ভাল লাগে। আর আমগো বাড়িতে তো মনসা পূজাটাই সবাই একসাথে মিল্লা করা হয়, তো অনেক ভাল লাগে। আর আমি ভিডিও করে অনেক ভালো পাই। আর এই সুন্দর সুন্দর মোমেন্টগুলি ক্যাপচার করতে আর কি অনেক ভালো পাই। যখন 2-3 বছর পরে দেখুন তখন এই সময়গুলি খুব মিস করুম, কারণ সব সময় কিন্তু সময় এক থাকে না, সবাই এক জায়গায় থাকেও না। তার লাগে আর কি ভিডিও করতে লাগে, মেমোরি হিসেবে কিন্তু থাইকা যাইব। তো এখানে অঞ্জলি লোয়ার টাইমও হয়ে গেছে, তো সবাই এখানে যে অঞ্জলি লোয়ার লেগে আইলাম। আর আমগো বাড়ির সবাই কিন্তু মনসা পূজার টাইমে উপাসেই থাকে। আর এখানে কৃতিকা দেখো তার সামনে 2টা দাঁত নাচে, তারে আমি হাসি দিতে কইতাছি। আর এখানে তারপরে যে অঞ্জলি লইলাম, ফোটাওটা লই এখানে চুমকে চন্দ্রমিত দিতেছিল, তো এখানে চন্দ্রমিত খায়া, তো ওখানে যে সবাই প্রসাদের সাথে খাইতেছে। আর এখানে চুমকি আমার কি আইনা দিছে কত একটা লাড়ু আইনা দিছে, তো কি লাড়ু কমেন্টে জানাবা। আর এখানে ঠাম্মা আবার এই যে খিচুড়ি বানাইতেছে, সবাই তো প্রসাদ দিতে লাগবে, আগে তো ভোগের বানাইছে। আমি এখানে শাড়িটা চেঞ্জ করে এলাম। আর দুপুর দিকে বিকাল পর্যন্ত তো ছোট বোনেরাই প্রসাদ দিছে, আমি আর চুমকি তো বিকাল থেকে রাত পর্যন্ত প্রসাদ দিছি। তো দেখা হইব নতুন আর একটা ভিডিওতে।